ভাইজান, নতুন মানুষ যখন বিদেশে আসে তাদের সব থেকে কষ্টদায় কারা? নতুন মানুষ যখন বিদেশে আসে সবচেয়ে কষ্টদায়ক রুমের লোক। এই রুমে মনে করেন কিছু পুরাতন লোক থাকে, 4 বছর 5 বছর হয়ে গেছে বিদেশ। এরা এমন এমন সাজেশন যায় নতুন লোকগুলো, নতুন লোক লাস্টে খুব টেনশনে পড়ে যায়। এই তুমি কি জন্য আইছো বিদেশ, এই এখানে কাজ নেই, এত ঘন্টা ডিউটি, এই বেতন কম, রান্না বান্না করে খেতে হবে, রুম পরিষ্কার করতে হবে, বিভিন্ন রকম। দেখবেন ওরে দিয়ে অনেক সময় কাজ করে নেবে। শোনা, তুমি টয়লেটটা ধো, তুমি এটা করো, তুমি পিয়াজ করো, তুমি গেছে কি পানি নিচে দিনি, ওই দোকানটায় যাও, সিগারেট নিয়ে এসো। অনেক রকম জ্বালাতন করে। লাস্টে এই ছেলেটা একলা একলা যখন নিরালয় বসে থাকে তখন কান্দার বলে, মা আমি বিদেশ থাকবো না, খুব কষ্ট। নতুন লোক সবসময় যখন আসবে আপনারা উৎসাহিত করবেন, ভাই আইসেন, আল্লাহ পর ভরসা রাখেন, সবকিছু ঠিক হয়ে যাবে। বিদেশ 2-3 মাস একটু কষ্ট হয়, পরে সব ঠিক হয়ে যায়। আর আসলেই বলবে, এই এটা করুন। আমি যখন নতুন বিদেশ যাই 2014 সালে, আমার রুমমেট এরকম ছিল কিছু লোক, এদের বাসা মুন্সিগঞ্জে। এরা আমার বহুত রকম এরকম ভয় দেখায়, বুঝছেন। আমি চুপ করে থাকতাম, কিছু বলবো না, যা বলে শুনে যাই। আপনি একটা জিনিস মনে করবেন, নতুন লোক যখন এসে 4-5 মাস পরে ও আপনার পুরাতন হয়ে যাবে, তখন ও কিন্তু ভাষা টাষা শিখবে, আপনার ছাড়া বেশি চালাক হয়ে যাবে। এই জন্য এরকম কাজ করবেন না। যারা বিদেশে নতুন আসে এদের উৎসাহিত দিবেন যে ভাই এটা করে, তখন এক সময় যখন পুরাতন হবে তখন বলবেন না, অমক এক ভাই ছিল, ভাই আমার এই সাজেশন দিয়েছে, এই ভাইরা আমি খুব ভালোবাসি। আর যখন আপনি পণ্ডিতি করবেন, ওরে ভয়টাই দেখে করবেন, এক সময় ও যখন চালাক হয়ে যাবে তখন আপনারই উল্টো করে আপনার হুকুম করবে বা আপনার উপরে পাল্টি মারবে। এই জন্য দেখবেন অনেক জায়গায় অনেকে রেসপেক্ট করে না, সম্মান করে না, খালি এই ক্ষেত্রে। এই জন্য নিজের কোনো সময় পণ্ডিত মনে করবেন না। ম্যাক্সিমাম ক্ষেত্রে নতুন লোক আসলে উৎসাহিত দেবেন বা সহযোগিতা করবেন, যে ভাই আসো আমার সাথে, এসো, আমি রান্না করি, তুমি রান্না করো না, তুমি নতুন হয়েছো, রেস্ট করো, আমি কাটাকাটি করি, রান্না করি, একসাথে 2 ভাই খাবো। এভাবে বলবেন, এক সময় দেখবেন ওর কাছে আপনি অনেক কিছু পাবেন, যে সম্মানটা পাবেন, এই সম্মানটা টাকা পয়সা দিয়ে কিনা যায় না। আর সবাই ভালো থাকবেন ভাই।